কিন্তু তিনি প্রশ্ন তুলছেন যে তার সঙ্গে যখন ঘর করেছেন 22 বছর, তখন শোভন চট্টোপাধ্যায়ের এগুলো মাথায় আসেনি বা তিনি কখনো বলেননি। যখন ডিভোর্স কেস ফাইল করেছেন তখনও বলেননি, এখন এগুলো বলছেন। না, আমি তো দেখুন কি শোভন চট্টোপাধ্যায় কখন কি অভিযোগ এনেছেন তা আমি বলতে পারবো না, কিন্তু মানে যেহেতু একটা সময় শোভনের বাড়িতে আমার রেগুলার যাতায়াত ছিল এবং তখন রত্নাদেবী ভেরি মাচ ওর সঙ্গে থাকছে, অভিজিৎ গাঙ্গুলি নামক ছেলেটিকে নিয়ে, যার নাম চিকু, তাকে নিয়ে শোভন অহরহ অশান্তি করেছে, অহরহ। এবং উনি কি করে, মানে উনি যেমনভাবে, উনি ঠিক এখনও স্থির করতে পারেননি উনি বৈশাখীকে কবে থেকে চিনতেন। কখন উনি বলছেন উনি স্যুট ফাইল করার আগে চিনতেনই না, কখনো উনি বলছেন 2016 থেকে চিনতেন, কখনো উনি বলছেন 2017 থেকে চিনতেন, কখনো মিড 2017 থেকে চিনতেন। এরম বহু উত্তর একই সঙ্গে একই মানুষ বহুমুখী প্রতিভার মতো দিয়ে যাচ্ছে। তেমনই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে শোভন আর রত্নার অশান্তি আমি নিজে দেখেছি, এই বাড়ির নতলায় দেখেছি। এবং মানে সে অশান্তি একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কারণ শোভন এই ব্যক্তিটির অস্তিত্ব সম্পর্কে জানতো না। তার সঙ্গে প্রাইমারিলি আমি যেটা মানে এদের হাজব্যান্ড ওয়াইফের কথাবার্তা থেকে বুঝেছিলাম যে এই বন্ধুত্ব রাখার বিষয়ে শোভনের যথেষ্ট রিজার্ভেশন ছিল। শুধু তাই নয়, মানে এই ছেলেটিকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে গিয়ে এমন সব ব্যবসায় ঢুকে গেছিলেন বা এমন এমন সমস্ত শেল কোম্পানি থেকে উনি লোন নিয়েছিলেন যেটা শোভনকে বিপদগ্রস্ত করে দিয়েছিল। তো সেইটা আমার মনে হয় কোনো হাজব্যান্ড মেনে নিতে পারে না। আমার এখনও মনে পড়ে যে শোভনের তখন ইডির প্রিপারেশন তুঙ্গে, ওকে ডেকেছে, অলরেডি নোটিশ পেয়ে গেছে। তখন শোভন আমায় বললো, জানো ওই ছেলেটির সঙ্গে হায়দ্রাবাদে বেড়াতে গেছে, আমাকে চেপে গেছে, বলছে আমি এই অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে। এবং সেটা পরবর্তীকালে ওর ছেলে এসে খুব একদম বোল্ডলি স্বীকার করেছে, মা অস্বীকার করছে যে না আমি কোনো দিন কোথাও বেড়াতে যাইনি। ছেলে বলছে হ্যাঁ, ছেলে বলছে যে হ্যাঁ গেছে, মার অভিজিৎ গাঙ্গুলি যতবার গেছে আমিও গেছি। কখনো বলছে অভিজিৎ গাঙ্গুলি কে, মানে সেইটার ক্ষেত্রে আমি বলছি যে উনি কিভাবে তার সঙ্গে ব্যাংকক গেছেন। এবং সেটা তো শোভনের কাছে যখন এই সমস্ত ট্রাভেল ডিটেলস আসে, শোভন যখন এইগুলো নিয়ে কনফ্রন্ট করছে, তখন বারংবার এটা নিয়ে অশান্তি হয়েছে। এবং পরবর্তীকালে আরও দেখুন, একটা জিনিস হচ্ছে ছেলেদের সঙ্গে মেশা মানেই যে তার সঙ্গে প্রেম বা অ্যাফেয়ার, তা আমি এটা বিশ্বাস করি না। কিন্তু শোভন যেমন বন্ধুত্ব রেখেছে, শোভনের বহু বহু মহিলা বন্ধু ছিল বা আছে, তাদের সঙ্গে কিন্তু কোথাও লুকিয়ে মিশতে হবে না। বা আমার সঙ্গে যে সমস্ত ছেলেদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল বা কোথাও গিয়ে হয়তো কলেজ লাইফেও প্রেম হয়েছে, সেটাও কিন্তু আমি শোভনকে খুব খোলাখুলি, আমার আর শোভনের মধ্যে কোথাও এতটুকু লুকোচুরি নেই, যে কারণে ও কিছু নাম নিয়ে শোভনকে বলতে গেছিলো যে তুমি কি জানো বৈশাখীর জীবনে, তখন ও বললো বৈশাখী তো আমাকে এগুলো সবার আগে বলেছে। কারণ আমার মনে হয়েছে যে আমি যাকে ভালোবাসি তাকে আমার সম্পর্কে যেন বাজার থেকে ইনফরমেশন না নিতে হয়, তার জীবনটা আমার কাছে ওপেন বুক হবে, ওর জীবনটা আমার কাছে ওপেন বুক হবে। তো সেই জায়গাটা ট্রাস্টের একটা, উনি খুব মজা করে বলেন, আমি দেখেছি আমাদের দুজনের কোনো অশান্তি ছিল না। হতে পারে 22 বছর একটা ঘর করে যে মানুষের মধ্যে অশান্তি হবে না, তাহলেই সেখানে আর্টিফিশিয়ালিটি আছে। দুটো বাসন রান্না করে থাকলে পরে ঠোকাঠুকি হবে। আর উনি বলছেন 22 বছর ওনাদের কোনো অশান্তিই ছিল না। শোভনকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম, যখন শোভন মানে আমার সঙ্গে ওর ঘনিষ্ঠতা বাড়ে এবং ও আমাকে যখন বলে যে আমাদের ম্যারিটাল টাইজ অনেক আগেই ভেঙে গেছে, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কিসের জন্য। তখন ও বলেছিল যে মেসেঞ্জারে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, সেইটাকে আমি অপোজ করেছিলাম, তো সেই অবস্থায় ও বলেছিল যে যা করছি বেশ করেছি। এবার শোভন না মানে হ্যাঁ, মানে পরবর্তীকালে সেটাই ট্রান্সপায়ার করেছে। এবং শোভনের সিকিউরিটির সঙ্গে তারা কথা বলতো ওর গতিবিধি জানার জন্য, মানে এই ছেলেটি শোভন প্যাজেরো ইউজ করতো, তো সেই ছেলেটি প্যাজেরো ইউজ করতো, এবং সেগুলো শোভন পরবর্তীকালে তার নিজের ড্রাইভার, তার সিকিউরিটি সবার থেকে এটা জানতে পেরেছে। একটা জিনিস বলি বৈশাখী, তোমার খেয়াল থাকবে যে জায়গাটা বারবার এই যে বিভিন্ন জায়গায় গেছে, তো ট্রাভেল ডিটেলস রাজ যাতায়াত বলে একটা ট্রাভেল এজেন্সি ছিল। আচ্ছা, সেই ট্রাভেল এজেন্সি থেকে বিভিন্ন জায়গায় যে যেত তার ফ্লাইটের টিকিট হতো। বাইরের অজানা ছেলের সঙ্গে বেড়াতে চলে যাচ্ছ, ডিটেলস করছো, আমার নলেজে নেই, কারণ আমি সারাক্ষণ মানে
দল সামলাচ্ছি, সরকার সামলাচ্ছি, কর্পোরেশন সামলাচ্ছি, প্র্যাকটিক্যালি নিঃশ্বাস ফেলার সময় নেই সেই সময়। ওমা, গিয়ে দেখি সমস্তটা ক্যাশ পেমেন্টের এন্ট্রি করা আছে, আর আমাকে কেউ এসে বলছে যে ইডি এই সমস্ত প্রশ্নের সামনে করেছেন। আমি বাধ্য হলাম তাদেরকে চিঠি লিখতে। কলকাতা পুলিশে এফআইআর হলো, কলকাতা পুলিশ যখন খোঁজ নিল, আমাকে ডিটেলস ডকুমেন্ট পেলাম, তখন বললো ভুল করে হয়েছে, এই ব্যক্তি আপনার নাম দিয়েছে। মানে আপনার নামে বিলিং হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, আপনি বিশ্বাস করবেন, আপনার নামে বিলিং হয়েছিল, কিন্তু গিয়েছিল অন্য লোকের সাথে। তারা তো আচ্ছা, কিনেছে। আমি কে রাজ যাতায়াত, রাজ যাতায়াত, ATY, আর কিচ্ছু আমি জানি না। আচ্ছা, যা বলছি দায়িত্ব নিয়ে বলছি। আপনি বিশ্বাস করবেন, জিজ্ঞাসা করবেন যে দেখুন, আমি দেখতাম না সত্যি আইটি যে রিটার্ন দিতে হয়, ডিটেলস দিতে হয়, কি বলবো আপনাকে। আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছে আপনি কাপড়ের ব্যবসা করতে গেছেন কেন? মানে আমি কাপড়ের ব্যবসা করবো? মরার সময় নেই, কাপড়ের ব্যবসা কোথায় করব? বলে হ্যাঁ, আপনি 65 লক্ষ টাকার কাপড় কিনেছেন আর সেটা 45 লক্ষ টাকায় বিক্রি করেছেন। আর আমি তো এটা কোন তথ্য? এটা রত্না দেবীর কীর্তিকলাপের একটা গল্পের একটা পার্ট। এরকম ভাগ বহু কিছু আছে, জিজ্ঞাসা করবেন না। আবার সেই কাকের পেছনে ছুটবেন না, কানে হাত দিতে বলবেন দেখান তো দেখি সত্যি কথা না মিথ্যে কথা, আমি দেখিয়ে দেবো। কি হলো তাতে? যে কারণ দেখিয়েছে, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে ধরলাম, আরে আপনাকে সিএ রত্নাই মানে পরিচিত, আমার কখনো কেউ পরিচিত রত্নার কথা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা ইনসারশন হয়ে গেল। আমি জীবনে শুনেছেন আপনারা কোথাও? আপনার তো এত বড় বয়স হয়েছে, প্রত্যেক জায়গায় কোনোদিন আমি কাপড়ের ব্যবসা করেছি না আছে কোনো ট্রেড লাইসেন্স, না আছে কিচ্ছু। আমি নাকি কাপড়টা কিনে বিক্রি করেছি। এইসব ধরনের কাজ করবার আমি জানতে পারিনি। আমি লোকজনের মুখ থেকে শুনছি ঘুমে নাকি জায়গা কেনা আছে, আমি শুনছি সোনারপুরে জায়গা কেনা আছে, যাদবপুরে জায়গা কেনা আছে, অন্যান্য জায়গায় যা বলছে। আমি এখনও বলছি, যে ধরনের রোজগারগুলো আছে, ইভেন এই 9-এর ফ্ল্যাট থেকে শুরু করে সবটা, সমস্ত জায়গাটায় আমি মানে প্রমাণ করে দিতে পারি যে কিভাবে এগুলো আমার বিষয়। কিন্তু তার মধ্যেও হঠাৎ করে বলছে আমি তো 139D/4 মহারানীন্দা দেবী রোড ছেড়ে দেবো, বৈশাখীর বাড়ি বৈশাখী কিনে নিয়েছে, বৈশাখীর নামে রেজিস্ট্রি রয়েছে। বলে আমি 9-এ ছাড়ু, ভাইয়ের বাড়ি ডিমেন্ড করছে। আর কথায় বলে না, যেচে মাগ কেঁদে সোহাগ, কথাটা খুঁজে পেয়েছেন? এটা